আমি যে এক কচুরি ফুল। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটি কালিয়াকৈর বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আসলে ঈদ উল আজহার বেশি দিন দেরি নেই। তো আজকে আমাদের বাইক ড্রাইভারদের কেমন দিন কাটছে সেই বিষয় নিয়ে আজকের একটা প্রতিবেদন, একটা শর্ট ভিডিও। দেখতে পাচ্ছেন এটি কালিয়াকৈর বাজার। এই সময় কিন্তু মানুষের সব সময় এদিক ওদিক যাতায়াত থাকে, সেই হিসেবে কিন্তু এখন যাতায়াত তেমন নেই। বাইক ড্রাইভাররা কিন্তু বসে বসে টিকিট খাচ্ছে, কেউ কেউ মোবাইলে কথা বলছে, কেউ মোবাইলে গান শুনছে, দেখতে পাচ্ছেন। অলসভাবে বসে অনেকের সময় কাটছে। অলসভাবে সময় কাটলে কি বলবো, কিন্তু বাতাস রয়েছে, প্রচুর বাতাস। কালিয়াকৈর বাজারে প্রচুর বাতাস রয়েছে এবং ধান যারা আবাদ করেছে তারা কিন্তু প্রচুর ফসলি জমি থেকে ধান নিয়ে আসছে এবং এই সময়ে ঈদ আসন্ন, ঈদ চলে আসছে, এই জন্য কিন্তু ভাইদের ব্যবসা কেমন যাচ্ছে এবং সেই বিষয়ে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? ভাই আমার নাম ইয়াকুব আলী। আপনার বাড়ি কোথায়? দহকুলা। দহকুলাতে। এই বাইক ব্যবসা কেমন যাচ্ছে এটা বলেন কিছু। বাইক ব্যবসা ভাই অনেক আগে ভালো ছিল, গত 5 বছর ধরে বাইক ব্যবসার ভালো নাই। ভালো নাই না? না, মানে বাইকের প্যাসেঞ্জার খুবই কম পাওয়া যায়। কম পাওয়া যায়। ঠিকই বলছেন, কিছুদিন আগে কিন্তু আসলে ভালো ছিল। তো এখন দিন ইনকাম কেমন হয়? হয় কোনোদিন 500, কোনোদিন 700, কোনোদিন 1000। তুলনামূলক কমে গেছে এখন। হ্যাঁ, এখন আসলে আর এখন তো ঈদ আসলে, ঈদ ঘনিয়ে আসছে, এ সময় আরো প্যাসেঞ্জার হওয়ার কথা, কিন্তু এখন কেমন হচ্ছে? এখনো ঈদের ওইরকম ভাবে আসে নাই, কাজ কামই তো শেষ হয়নি। কাজ কামে শেষ হয় না? কাজ কাম শেষ হলে আশা করা যায় কিছু কামাই হবে। কামাই হবে। তো ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন ভাইরে কিন্তু এইভাবে বসে আছে। এটি কালিয়াকৈর বাজার, লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এই ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম কি বলেন? হ্যাঁ, যে বাইসের কাছে যায়, বাইসের নাম কি? রাজীব হোসেন। রাজীব হোসেন। রাজীব হোসেন একজন দক্ষ ড্রাইভার, আমি একদিন উঠছিলাম, খুব ভালোভাবে চালায়। তো কেমন ব্যবসা চলছে এখন? চলছে মোটামুটি ভালো। মোটামুটি ভালো। জি। তো এই যে বিকেলে বসে আছেন, বিকেলে যে সুন্দর আবহাওয়া, বাতাস। বিকেলের টাইমে যাত্রী একটু কম হয় আর কি। কম হয়। জি। আসলে আমাদের যাতায়াত লাহিড়ী মোহনপুর অথবা উল্লাপাড়া, সেই হিসেবে কিন্তু বিকেলে আসলে এদিকে লোক ওইদিকে যায় না, ওই দিক থেকে বরং আসে, সেই হিসেবে কিন্তু আসলে কম রয়েছে যাত্রী। তো এখন দিন ইনকাম কেমন হচ্ছে? 1000, 800, 500। 500। জি, এইভাবে। ভালোই হচ্ছে। এই সময় কিন্তু আসলে 2000, 3000 টাকা ইনকাম হওয়ার কথা, সেই হিসেবে কিন্তু আসলে ইনকাম নাই। এই যে শাহানাজ তার বাপের বাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে। শাহানাজ বাড়ির কাছে বাইক ভাড়া করে গেলে ভালো হতো, কিন্তু হেঁটেই রওনা দিচ্ছে। এইভাবে বাইক ড্রাইভারদের আসলে দিন কাম ভালো যাচ্ছে না। তো ধন্যবাদ। আর এবার আমাদের চারটি গ্রামে, আপনার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই কিন্তু একজন স্মার্ট ড্রাইভার। দেখি সবসময় শুধু গাড়ি চলছে সারাদিন, রোদ নাই, বিকেল বৃষ্টি নাই, সবসময় তার গাড়ি কিন্তু চলে। তার গাড়িটা কিন্তু ওয়াটার প্রুফ প্লাটিনা গাড়ি, এখানে হাই কোয়ালিটির গাড়ি। আর সবসময় স্মার্টও থাকে, দেখতে পাচ্ছেন স্মার্ট ড্রেস, চশমাও রয়েছে এবং সারাদিন যখন প্যাসেঞ্জার না থাকে এখানে বসে বসে আসলে বিড়ি খায়। আলাউদ্দিন ভাই, এখন কেমন যাচ্ছে ব্যবসা আপনাদের? এখন আর কি মোটামুটি আর কি ভালো। সামনে ঈদ, হ্যাঁ মানুষজন ঈদের কানে কাটার জন্য হ্যাঁ বলতে থাকি। মার্কেটে যাচ্ছে, হ্যাঁ রাস্তারা আসতেছে। আগে আমাদের ভাড়া ছিল 30 টাকা, এখন আমরা 40 টাকা নিচ্ছি। এই জন্য 40 টাকা নিচ্ছি। আগে আমাদের চাল ছিল 86 টাকা, এখন দাম বেড়ে গেছে। হ্যাঁ, এখন হলো 128 টাকা। সেই জন্য আমরা পাবলিকের কাছ থেকে। এই ঈদের বেশি দিন দেরি নাই, এই সময় কি আপনাদের মন্দা যাচ্ছে ব্যবসা? হ্যাঁ, অনেক মন্দা। অনেক মন্দা। অনেক মন্দা। প্যাসেঞ্জার অনেক কম। হ্যাঁ, অনেক কম। কম কারণ কি? এই কমের কারণটা হলো কি, হ্যাঁ যে আমাদের এলাকায় কৃষি প্রধান দেশ, হ্যাঁ, আমাদের লোকজন সব ধানের কাজ করতে। হ্যাঁ ধানের কাজ করতেছে। তারা বাইরে যাবে, তারা এখন তো এমনই সময় ধানের মৌসুম যে বেড়ান বাড়িতে কাজ করতেছে। আমরা এক জায়গায় বাইক নিয়ে যে মানুষদের দুধ বেড়াচ্ছে না, সবাই কাজ করতেছে। হ্যাঁ, মানুষজন নিয়ে দুধ জানতে যাবো, সেই সুযোগটা আমরা পাচ্ছি না। তো ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে। আসলে দেখতে পাচ্ছেন কালিয়াকৈর এইভাবে তারা কিন্তু দূর দূরান্ত, এখানে শুধু লাহিড়ী মোহনপুর উল্লাপাড়া যায় না, এখান থেকে কিন্তু বাংলাদেশের বলতে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, নাটোর,
তারপরে সিরাজগঞ্জ, পাবনা এগুলিতে যে থানাগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা ট্যুর মারে। এখান থেকে আপনারা সাশ্রয়ী মূল্যেই কিন্তু একটা বাইক আপনারা এখান থেকে ভাড়া করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর এই ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালোভাবেই এই অটো বাইকগুলো চালাতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।